আমার কষ্ট হলেও তো আমার পক্ষে সম্ভব না যে সব কুকুরদের খাবার মুখে তুলে দেওয়া। যদি দু একটা কুকুরকেও খাওয়াতে পারি তাহলেও মনটাতে একটু শান্তি লাগবে, মানে একটু স্বস্তি পাবো যে না, একটার মানিককেও আমি একটু খাবার মুখে তুলে দিতে পেরেছি। যখন ক্ষুধার্ত অবস্থা থাকে, আপনারা একটা কথা মনে রাখবেন, একজন মানুষ প্রচণ্ড ক্ষুধার্ত, তাকে যদি আপনি এক গ্লাস পানি, একটা বিস্কিট দেন, সে যদি সেটা খায়, খাওয়ার পরে তার সামান্য ক্ষুধাটা একটু কমবে। সেক্ষেত্রে দেখা যায় কি হয় জানেন, মানে একটা মানুষকে আপনি পুরোপুরি খাওয়াতে পারলেন না, কিন্তু তার ক্ষুধাটা তো একটু কমলো, সেক্ষেত্রেও আল্লাহ আপনার মঙ্গল করবে। ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত প্রাণী, ওদেরকে আসলে সবাই তো ওদের মনের খবর রাখে না, যারা রাখে তারা ঠিকই করে। তো এই হলো কথা। আপনি দেখবেন অনেক কষ্ট করে, যখন আমি সেদিন রাত 2টার দিকে, যখন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, রাত 2টা বাজে আমি ওদের জন্য খাবার নিয়ে গিয়েছি। যখন ওরা আমাকে দেখে ছুটে ছুটে আমার কাছে আসছে, আমি পুরা কোমর পর্যন্ত পানি, হাঁটু পর্যন্ত পানি, গলি গলিতে যেসব গলি একটু ডাল আছে সেগুলাতে মানে অনেক পানি জমে গেছে, আর উপরে অনেক বড় বড় বৃষ্টির পুঁঠা, সেগুলাতে ভিজে ভিজে যখন আমি ওদেরকে খাবারটা দিয়েছি আর দেখেছি যে ওরা প্রচুর ক্ষুধার্ত, মানে অনেক মন ভরে খাচ্ছে, তখন আমি যে কষ্টটা করেছি, আমার কষ্টটা একদম বিলীন হয়ে গেছে। তারপরে ওরা খেয়ে, যখন আমি খাবার দেওয়ার পরে দাঁড়িয়ে আছি, ওরা সবাই খাচ্ছে, তারপরে যখন আমি চলে আসতেছি, আমার পিছনে পিছনে যখন ওরা আসতেছে, কৃতজ্ঞতা বোধ জানাচ্ছে, আমাকে ভালোবাসা দেখাচ্ছে, মানে এই খুশিটা, এই আনন্দটা আপনি সারা পৃথিবীর খুশি একসাথে করলেও মানে আপনার কাছে মানে তুচ্ছ মনে হবে, যে ওদের ভালোবাসাটা এতটাই, আর ওরা এতটাই কৃতজ্ঞতা বোধ জানাতে পারে, এতটাই জানাতে পারে। আপনি যত দূর যাবেন তত দূর পর্যন্ত ওরা সাথে সাথে যাবে। আমি বলছি, মনা চলে যা চলে যা, আসিস না আসিস না, বৃষ্টিতে ভিজে যাচ্ছিস, আসিস না, তারপরেও ওরা আমার পিছে পিছে যতটুকু দেখা যাবে, মানে ওরা যতটুকু এলাকাতে থাকে তার বাইরে তো আসে না, তারপরে অনেক পথ আমাকে এগিয়ে দিয়ে যায়। এই জিনিসটা দেখলেই মানে মনটা একদম ভরে যায়। বাসায় প্রচণ্ড রৌদ্র, পর্দা দিয়েও থাকা যাচ্ছে না, তাই চাদর দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড তাপ বাসায়। যে দুধটা জাল দিয়ে রেখেছি, একটু ঠান্ডা হলে তারপর নিয়ে যাবো। আর এখানে বিড়ালদের জন্য ভাত রেডি করেছি, মাছ দিয়ে ভাত মেখে নিব। আর এই দুধগুলো হলে, এই যে এই সমস্ত বোতলগুলো রেডি করেছি, কারণ খোলা দুধ তো নেওয়া যাবে না, আরও বোতল রেডি করেছি। যখন দুধটা একটু ঠান্ডা হবে তখন সব বোতলগুলোর মধ্যে ভরে বালতিতে করে নিয়ে যাব। কারণ খোলা নিয়ে গেলে একটু পায়ে হুচুট টুচুট লাগলে দেখা যাচ্ছে যে পড়ে যাবে, পড়ে গেলে তো শেষ, মাটিতে পড়ে গেলে তো আর ওরা খেতে পারবে না। ওদের তো খাবার দিতে হবে, রুটি আর দুধ প্লেটে করে দিতে হবে যেন ওরা খেতে পারে। তাই বোতলে ভরে নিলে নিরাপদ থাকবে। আর বিড়ালদের জন্য ভাত মেখে ব্যাগে করে বালতিতে করে নিব। যে এটা রেডি করেছি, এটাতে করে দুধ নিব, আর এই লাল বালতিতে করে বিড়ালদের জন্য খাবার নিব। কিসে তাদের ভাতও ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি।